মহাশিবরাত্রি, চারিদিকে ধূপের গন্ধ, শঙ্খধ্বনি আর বোল বোম ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে পুরুলিয়ার আনারা বাবা বানেশ্বর মন্দির প্রাঙ্গণ। হাতে কলসি ভর্তি গঙ্গা জল, কেউ বা দুধ, ফুল আর বেলপাতা নিয়ে সারিবদ্ধভাবে এগিয়ে চলেছেন বাবা বানেশ্বরের দরবারে। আজ মহাশিবরাত্রি, পুরুলিয়ার পাড়া থানার আনারা বাবা বানেশ্বর ধামে পুণ্যার্থীদের ঢল। শুধু পুরুলিয়া জেলায় নয়, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্য থেকেও বহু মানুষ ছুটে আসেন বানেশ্বর ধামে পুণ্য অর্জনের আশায়। তবে বাবা বানেশ্বর ধামের এক আলাদা ইতিহাস রয়েছে। ইতিহাস থেকে জানা যায়, উড়িষ্যার পাতকুমের রাজা এই পথ দিয়ে যখন যাচ্ছিলেন, তখন তিনি স্বপ্নাদেশ পান। জঙ্গলাকীর্ণ এই আনারায় তিনি অধিষ্ঠিত রয়েছেন। স্বপ্নাদেশ পাওয়ার পরে তিনি জঙ্গলের মাটি খুঁড়ে উদ্ধার করেন শিবলিঙ্গ আর প্রতিষ্ঠা করেন বানেশ্বর ধাম মন্দির। প্রায় 500 বছর আগে কাশীপুরের রাজা নীলমণি প্রসাদ সিংদেও সেই মন্দিরের সংস্কার করেন। দীর্ঘ 500 বছর ধরে চলে আসছে সন্ধ্যা পূজা অর্চনা আনারা বানেশ্বর ধামে। শ্রাবণ মাসের সোমবার বলুন কিংবা চৈত্র সংক্রান্তি গাজন, হাজার হাজার ভক্ত সমাগম হয় এই আনারা বানেশ্বর ধামে। আজ মহাশিবরাত্রি উপলক্ষে আনারা বানেশ্বর ধামে ভক্তদের সমাগম। প্রায় 700 বছর আগে এই স্থান ছিল এক ঘন অরণ্যে ঢাকা। ওড়িশার পাতকুমের রাজা ছিলেন নিঃসন্তান। মনে এক অপূর্ণ আকাঙ্ক্ষা নিয়ে তিনি সস্ত্রীক বৈদ্যনাথ ধামে যাচ্ছিলেন। কিন্তু ভাগ্যের কি অপার খেলা! পথে এই আনারা গ্রামে এক রাত কাটানোর সময় স্বপ্নাদেশ পেলেন এই এলাকায় বাবা বানেশ্বর অধিষ্ঠিত রয়েছেন। যদি তিনি এখানে মন্দির প্রতিষ্ঠা করেন তবে তার মনস্কামনা পূর্ণ হবে। পরদিন ভোরেই রাজা ব্যাকুল হয়ে ছুটে বেড়ালেন সেই অলৌকিক স্থানের খোঁজে। কোথায় সেই মহাদেব, কোথায় সেই আদি শক্তির উৎস? হন্যে হয়ে খুঁজতে খুঁজতে এক জায়গায় এসে দাঁড়ালেন যখন অনুভব করলেন এক অদ্ভুত শিহরণ। মাটি খুঁড়তেই প্রকাশ পেল এক বিশাল আকার শিবলিঙ্গ। সেই স্থানেই তৈরি হলো বাবা বানেশ্বরের মন্দির। তারপর কেটে গেছে শতাব্দীর পর শতাব্দী। সময়ের পরিক্রমায় কাশীপুর পঞ্চকোটের রাজা নীলমণি সিং দেও এই মন্দির সংস্কার করেন, নতুন রূপও দেন। কিন্তু ভক্তদের বিশ্বাস, এই স্থানের আধ্যাত্মিক শক্তি এক বিন্দু কমেনি, বরং দিন দিন যেন আরো বেড়েই চলেছে এর মাহাত্ম্য। সেই থেকে আজও শিবরাত্রির রাতে হাজার হাজার প্রদীপের আলোয় উদ্ভাসিত হয় এই মন্দির প্রাঙ্গণ। ভক্তরা নির্জনে বসে মহাদেবের কৃপা কামনা করেন, কেউ বা গভীর ধ্যানে মগ্ন হন। দিদি, কতদিন ধরে আসছেন? আমরা অনেক দিন থেকে আসছি বাবা। কোথা থেকে আসছেন? আমরা সাঁকড়া গ্রাম। বাবা কতটা জাগ্রত? বহু জাগ্রত। আমরা অনেক দিন ধরে আসছি, অনেক বছর, প্রায় 25 বছর। কতটা জাগ্রত বাবা? জাগ্রত, খুব জাগ্রত, খুব জাগ্রত। মানে মনস্কামনা, হ্যাঁ, যা মনস্কামনা করবেন সব পূর্ণ হয়। পুরুলিয়া থেকে মধুসূদন দেওগড়িয়া, খবর বাংলা, পুরুলিয়া।